আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে প্রোগ্রামিং এর যে সকল শর্টকাট কিগুলো আছে, যে শর্টকাট কিগুলো ব্যবহার করলে আমাদের প্রোগ্রামিং লাইফটা আরো ইজি হয়ে যাবে আর আরো প্রোডাক্টিভ হবে। তো শুরুতে একটা কথা বলতে চাই, এই শর্টকাট কিগুলো আমি মূলত ব্র্যাকেট এডিটরে ইউজ করেছি। তো এই এডিটরে হয়তো এই শর্টকাটগুলো সবকটি কাজ করেছে। আপনার হয়তো হতে পারে যে ভিজুয়াল স্টুডিও ইউজ করেন, অথবা সাবলাইম টেক্সট ইউজ করেন, অথবা আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন। এই যে সবকটি শর্টকাট হয়তো আপনার কাজ নাও করতে পারে। তো এগুলোর জন্য আলাদা আলাদা অনেক থাকতে পারে। তো ম্যাক্সিমাম এখানে অনেকটা মিল আছে। আপনি ভিজুয়াল স্টুডিও যদি ইউজ করেন সেক্ষেত্রে অনেকটা মিল পাবেন, আর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস অনেকটা ডিফারেন্ট। তো আপনি যদি ব্র্যাকেট এডিটর ইউজ করে থাকেন তাহলে সবকটি আপনি ফ্যাসিলিটিটা নিতে পারবেন। আর যদি ব্র্যাকেট এডিটর যদি ডাউনলোড করতেন সেক্ষেত্রে আমার ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেই ভিডিওটা দেখে আপনি ডাউনলোড করার প্রসেসটা দেখে নিয়ে শুরু করতে পারেন। আমরা চেষ্টা করব যে এই সকল শর্টকাট কিগুলো ব্যবহার করে প্রোগ্রামিংগুলো করার। তো এই ভিডিওটা বা এই যে টপিকটা আসলে রিকোয়েস্টেড টপিক ছিল, যদিও আমার রিকোয়েস্টেড না, এটা আমি অন্য জায়গা থেকে অনেকটা রিসার্চ করে দেখতে পেয়েছি যে এই ধরনের টপিকটা অনেকে চাচ্ছে যে প্রোগ্রামিং করার জন্য যে সকল যে শর্টকাট কিগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করার কথা সেখানে বলেছে। সো সেই আলোকে আমি আপনাদের সেই হিসেবে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি, যে এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ আমিও অনেক সময় শর্টকাট কিগুলো ব্যবহার করি। তো চিন্তা করে দেখলাম যে এইগুলো সবগুলো লিস্ট করি। তো লিস্ট করে আপনাদের মাঝে সেভাবে একদিন দেখিয়ে দিই। যদিও ভিডিওটা আজকে প্রায় 25-26 মিনিটে হয়ে যাবে, তো আশা করছি আপনাদের মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করেছি এবং একটু টেনে দেখবেন, অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যে প্রত্যেকটা বিষয় নোট ডাউন করে আপনি খাতায় লিখবেন। তো লিখে আপনি পরবর্তীতে ওইগুলো ব্যবহার করবেন, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার কাজগুলো ইজি হয়ে যাবে। আর আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে তো আপনাকে এইগুলো অবশ্যই জানতে হবে, যেমন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইগুলো কিন্তু সকলে আমরা জানি, কিন্তু যারা বিগিনার্স তারা কিন্তু জানে না। তাহলে আমি শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তো আপনাদেরকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এখানে থাকা শর্টকাট কিগুলোর মধ্যে আপনার কাছে সবথেকে কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা বেশি ইফেক্টিভ লেগেছে, কোনটা বেশি দারুণ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমাদের লিস্টে থাকা প্রথম যে শর্টকাট কিটি রয়েছে সেটি হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেটটা হচ্ছে আমরা যে কোনো ট্যাগ বলুন বা যে কোনো এখানে এলিমেন্ট আমরা চাইলে সেটা কপিও করতে পারি। কপিটা এক ক্লিকে করতে পারি। আমরা সাধারণত যে কোনো বিষয় বা যে কোনো জিনিস কপি করে কীভাবে জাস্ট এখান থেকে প্রথমে ধরি আর কপি করি এবং নিচে পেস্ট করে দিই। এটা এক ক্লিকে করতে চাইলে আমি যদি ধরুন এইখানে যে ট্যাগটি রয়েছে এই ট্যাগটি আমি ডুপ্লিকেট করব, সিম্পলি আমাদের কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে ক্লিক করেই আমাদের কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস ডি মানে হচ্ছে ডুপ্লিকেট, ঠিক আছে? তো এটা আমরা কেটে দিচ্ছি। তারপর সেকেন্ড যে আমাদের শর্টকাট কি রয়েছে সেটি হচ্ছে আমাদের লাইন ডিলিট করতে চাইলে আমরা কি করব। ধরুন আমাদের একটা লম্বা একটা লাইন আছে, এটা তো ছোট লাইন, আমাদের ওয়েবসাইট তৈরি করার সময় এখানে লম্বা লম্বা অনেক বড় বড় এখানে প্যারাগ্রাফ ট্যাগ থাকবে। এখন একটা একটা করে যদি আমরা কি করি, এরকম যদি কপি করে 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 যদি আমরা লাইন কাটতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায়, রাইট? তো আমরা চাইলে কিন্তু এক ক্লিকেই আমরা রিমুভ করতে পারি। সেটা হচ্ছে এটা সিম্পলি আমরা শিফট, আমাদের যে কিবোর্ডের শিফট বাটনে ক্লিক করব, শিফট প্লাস হচ্ছে ডিলিট, আমরা ক্লিক করলে এই এলিমেন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি এটা ডিলিট করতে চাই আমাদের এইটার উপর ক্লিক করব, শিফট ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার ব্যাক করে নিয়ে আসলাম। এরপর হচ্ছে ওপেনটা আমরা অনেকে জানি, বা গ্রাফিক ডিজাইন যারা আছে, যারা ফটোশপ নিয়ে কাজ করে তারা ওপেনটা খুব বেশি নাড়াচাড়া করে, এইখানেও কাজ করে। এখানে ভিজুয়াল স্টুডিও অথবা আমরা যারা অন্য যে কোড এডিটর আছে, ঠিক আছে, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এখানে হচ্ছে ওপেন করতে হলে আমরা ফাইলে যাই, ফাইল থেকে সরাসরি এখানে ওপেন করি, ঠিক আছে? এখন এইটার শর্টকাট কি হচ্ছে, এখানে কন্ট্রোল প্লাস ও তে প্রেস করব, তাহলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। আমরা যে index.html অথবা CSS যেটা ওপেন করতে চাই আমরা সরাসরি এখান থেকে ফাইলটা চুজ করে নিয়ে ওপেন করে আমরা সেটা সামনে আনতে পারবো, বা সেটা আমরা টাইপ করে লেখালেখি করতে পারবো, ঠিক আছে? তো এটার জন্য আমরা কন্ট্রোল ও। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস। এটা আমরা সকলে জানি, এটা আসলে অনেকে বললো ভাই এটা আমরা জানি, এসব জানা জিনিসগুলো আপনি কেন এখানে প্রকাশ করছেন। আসলে এখানে যে লিস্টটা তৈরি করা হয়েছে এই লিস্টটা সম্পূর্ণ হচ্ছে বিগিনার্স বলুন, একটু ইন্টারমিডিয়েট বলুন, এক্সপার্ট বলুন, সবারই এসে আর কি, যারা প্রোগ্রামিং যারা করে প্রোগ্রামিংদের জন্য যে সমস্ত কিওয়ার্ড, যে সমস্ত শর্টকাট কিগুলো ইউজ করা হয় থাকে সেগুলোর যেগুলো আমি সাধারণত ব্যবহার করি সেগুলো লিস্ট করে দিই, সেগুলো আমি আপনাদের মাঝে একদম সিরিয়াল করে সেগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ, মানে সেভটা যদি করতে চাই আমরা সাধারণত
কী করি, এখানে ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে সরাসরি এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যায়। তো আমরা যদি সেভ করতে চাই এখান থেকে আমরা যদি দেখি এখানে একটা বুলেট আইকন দেখতে পাচ্ছেন, এই বুলেট আইকনটা দেখবেন যে যখন আমরা সেভ করবো তখন বুলেট আইকনটা চলে যাবে। তো ধরুন এখানে আমি অনেক কোড লেখালেখি করেছি, এবার সেভ করবো, জাস্ট আমরা সিম্পলি Ctrl+S ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বুলেট আইকনটা চলে গেছে, দ্যাট মিনস আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। তো এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এখন আমাদের লিস্টে 5 নাম্বার যে শর্টকাট কিটি রয়েছে সেটি হচ্ছে, আমরা এটি সচরাচর আমরা অনেকে ব্যবহার করবো, অনেকে ব্যবহার করি না, আমি রিকমেন্ড করবো সবাইকে ব্যবহার করতে। সেটা হচ্ছে কমেন্ট আউট করা। কমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা হচ্ছে আমরা যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকি, আমাদের ওয়েব ডিজাইনের প্রজেক্টটা কিন্তু একজন ডেভেলপারের কাছে পরবর্তীতে হস্তান্তরিত হবে। তারা কি করবে, আমাদের ওয়েবসাইটটাকে ডাইনামিক করবে। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট আছে কিছুই করে না, স্ট্যাটিক ওয়েবসাইট রেখে দেয়, সামনে যা আছে ওইটাই তার কাছে যথেষ্ট। কিন্তু পরবর্তীতে সেই ক্লায়েন্ট যদি এই ওয়েবসাইটে কোনো কিছু পরিবর্তন করতে চায়, কোনো ইমেজ চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সেই কোডে ঢুকে কিন্তু কোনোদিনও সে বুঝতে পারবে না যে কোথা থেকে ইমেজ বা কোনো লেখা চেঞ্জ করতে হয়। তার জন্য কোনো একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা অন্য যে ডেভেলপারগুলো আছে, হতে পারে ওয়ার্ডপ্রেস তো একটা সিএমএস, এখানে অন্য যে সিএমএস সেখানেও ব্যবহার করতে পারে, অথবা একজন পিএইচপি ডেভেলপারের কাছে সেটা চলে যাবে। সেই বিষয়টা কী করবে, এই যে সম্পূর্ণ কোডটাকে ডাইনামিক করে দেবে, যে ক্লায়েন্ট চাইলে সরাসরি এখান থেকে প্যারাগ্রাফ এক ক্লিকে চেঞ্জ করতে পারবে। যেমনটা আমরা ফেসবুকে আমরা পোস্ট করি, আমরা ফেসবুকে ছবি আপলোড করি, ঠিক তেমনটাই। তো আমরা হচ্ছে কমেন্ট আউট করব। কমেন্ট আউট করার জন্য আমরা সাধারণত কী করে থাকি, যারা জানি তারা হচ্ছে আমরা কী করি, যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট একটা এক্সক্লেমেটর আইকন হাইফেন দিয়ে আমরা কমেন্ট আউট স্টার্ট করি, এবং এখানে হচ্ছে আমরা শেষ করি হচ্ছে কী করে, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আগে দুটো হাইফেন দিয়ে আমরা এই লেখাটা কমেন্ট আউট করি। এই লেখাটার কমেন্ট আউটের মানে তো আমরা তোকে বলে বোঝালাম। তো এইটা শর্টকাট কিটা হচ্ছে দুইটিভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমটি হচ্ছে যে আমরা যদি লিখি যে Ctrl+/ দিলে কি হচ্ছে, আমাদের এই লেখাটা এইখান থেকে কমেন্ট আউট করা শুরু হচ্ছে, মানে তার মানে হচ্ছে একটা লাইন ও নিচ্ছে, নিয়ে দেন পরের লাইন থেকে হচ্ছে কমেন্ট আউট করতেছে। এইটা একটা ওয়ে, ঠিক আছে। তো এর আর একটা ওয়ে আছে, আমি আপনাদের এখনই জানাচ্ছি। তো এখন হচ্ছে যে এই যে ওয়েটা, এই ওয়েতে কিন্তু আমরা সিএসএসও করতে পারি। আমরা যখন কমেন্ট আউট HTML করি, সিএসএসে কিন্তু আমার কমেন্ট আউট কিন্তু করা যায়। তো আমরা অনেকেই কিন্তু জানি। এখন সিএসএসে যদি আমরা কমেন্ট আউট করি, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট নাম্বার এখানে 6 হচ্ছে যে আমরা সিএসএসে যদি এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে স্ল্যাশ, তারপর স্টার, দেন হচ্ছে স্টার, তারপর স্ল্যাশ, এইভাবে হচ্ছে আমরা কমেন্ট আউট করি। এই লেখাটা কিন্তু আমাদের ওয়েবসাইটে কখনোই দেখা যাবে না। এটা হচ্ছে ব্যাক এন্ডে থাকবে, যে ডেভেলপার বা যে ডিজাইনার সেই একমাত্র দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে সিএসএসে এটার জন্য কি করতে হয়, সেম কাজটাই আমরা কি করব, এটা আমরা মার্ক করব, এইটা আমরা মার্ক করে বাস এখানে Ctrl+/ ক্লিক করলে এই জায়গাটা কমেন্ট আউট হয়ে যাবে। তাহলে কি হবে, আমরা এই জায়গাটা খুব দ্রুত কমেন্ট আউট করতে পারবো যে কোনো বিষয়ে। তো এর যে আর একটা ওয়ে আছে সেটা আমি আপনাদের বোঝাচ্ছি। দেখুন HTML আমি যাই দেখাই। তো আমরা হচ্ছে কমেন্ট আউটের আরেকটি ওয়ে দেখব। তো সেটা হচ্ছে যে আমরা সাধারণত যেটা করেছিলাম, যে আমরা যদি এটা মার্ক করে Ctrl/ ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমাদের এটা এখান থেকে শুরু হচ্ছে, এবং এখানে একটা গ্যাপ থেকে যায়, ইন্টার প্রেস করে আমরা একটা গ্যাপ সৃষ্টি হয়, এবং তারপরে লেখাটা শুরু হয়। তো এইটা আরেকটা ওয়ে হচ্ছে যে আমাদের এই যে লেখাটা কমেন্ট আউটটা এখানে শুরু হবে এবং এখানে শেষ হবে। তো সেটা করার জন্য জাস্ট আমরা এইটাকে মার্ক করবো, দেন হচ্ছে Ctrl+Shift/, দেখতে পাচ্ছেন এটা এখানে শুরু হয়েছে এবং এটা এখানে শেষ হয়েছে, লাইনটা শর্ট হয়ে গেল, ঠিক আছে। আমি আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো এবার হচ্ছে আমরা দেখবো মোস্ট কমন একটা শর্টকাট কি, সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু কপি করা। তো কপি করার বিষয় হচ্ছে কি, যারা বিগিনার্স আছে তারা আসলে যে কোনো বিষয় খুব অ্যাডভান্স আসলে চিন্তা করে না। তারা চিন্তা করে যে যেভাবে চলতেছে এইভাবে কপি করতেছে, এইভাবে কপি করি। তো তারা কিন্তু এইভাবে কপি করে রাইট নিয়ম না, যারা প্রোগ্রামিং যদি করতে চান। রাইট নিয়ম হচ্ছে আপনাকে অলওয়েজ কিবোর্ডের উপর ফোকাস রাখতে হবে। প্রোগ্রামিং আপনার কাজ করতে হলে কিবোর্ডই আপনার সব, মাউস এখানে কিছু না, ঠিক আছে। মাউস অবশ্যই কাজ করবে। তো আপনাকে চেষ্টা করেন কিবোর্ড দিয়ে অনেকটা কাজ আপনি কিবোর্ড দিয়ে হ্যান্ডেল করার। তো আপনি যদি এখানে কপি করতে চান, যে কোনো কিছু কপি করতে চাইলে আপনি মার্ক করুন, যতটুকু আপনি কপি করতে চান জাস্ট আপনি সেটুকু সিলেক্ট করে জাস্ট Ctrl+C প্রেস করলে আপনি এটা কপি হয়ে যাবে। এবং আপনি এই কাঙ্ক্ষিত যে কপি করা ওয়ার্ড বা সেন্টেন্স যাই বলি, সেটা হচ্ছে কপি করে আপনি চাইলে এটা সহজে পেস্ট করতে পারবেন, কোনো রকম মাউসে কোনো ক্লিক ছাড়াই। জাস্ট আমরা যেখানে আমি পেস্টটা করবো সেই নির্দিষ্ট জায়গাটাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি এই জায়গাটাতে আমি রাখবো, এই জায়গাটাতে আমি সিলেক্ট করে রাখলাম, চাইলে এটাও কিবোর্ডে করা যায়, অসুবিধা নেই, মাউস দিয়ে করলেন আপনি। তো এখন হচ্ছে যে এখানে আপনি মাউসে ক্লিকটা করে Ctrl+V প্রেস করলে এই যে লেখাটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তার মানে Ctrl+V প্রেস করলে পেস্ট হয়, Ctrl+C দিয়ে কপি হয়, Ctrl+O দিয়ে ওপেন হয়, Ctrl+S দিয়ে সেভ হয়, ঠিক আছে। আশা করছি এই চারটা টপিক আপনাদের মাথা ভালোভাবে বুঝতে পেরেছি। এটা হচ্ছে মোস্ট কমন যে যে শর্টকাট কি, ঠিক আছে, মোস্ট কমন শর্টকাট কি। ওকে,
এখন যেটা দেখবো যে আন্ডু রিডু। আন্ডু রিডুটা হচ্ছে, আমি আপনাকে বলি, আমরা যে কোনো কিছু লিখেছি, লেখার পর এটা ভুল হয়ে গিয়েছে, আমরা চাচ্ছি আমার আগের অবস্থায় ফিরে যেতে, সেক্ষেত্রে হচ্ছে আন্ডু। এখন আমরা সেই ভুল লেখাটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে, সেটা হচ্ছে আমি রিডু করি। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই যে ধরুন এখানে আমি এটা যে লেখাটা আমি কপি পেস্ট করেছিলাম, এটা আমি আবার পেস্ট করি। ধরুন এই লেখাটা আমি ভুল করে আমি এটা লিখতে চাইনি, কিন্তু এখানে লিখে ফেলেছি। তো এই লেখাটা আমি যদি আন্ডু করতে চাই, জাস্ট আমরা Ctrl+Z ক্লিক করবো। Ctrl+Z ক্লিক করলে আমাদের এই লেখাটা কিন্তু হারিয়ে যাবে। এখন এটা রিডু করতে চাই, এটা রিডু করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে Ctrl+Y দিলে এটা ফিরে আসবে। আমি আবার ব্যাক করছি। এটা যদি আমরা ফিরে আনতে চাই, এখানে আমি চাইলে আরেকটা কি এখানে সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে Ctrl+Shift+Z। ঠিক আছে, আমরা কিন্তু রিডু করি Ctrl+Z দিয়ে কিন্তু রিডু করতেছি, মানে আন্ডু করতেছি। এটা রিডু করার সিস্টেম হচ্ছে, যদি অল্টারনেটিভ আরেকটা বইতে যদি দেখি, সেটা হচ্ছে Ctrl+Shift+Z। আপনি চাইলে Ctrl+Y দিয়ে রিডু করতে পারেন, Ctrl+Z দিয়ে আন্ডু করতে পারেন। ঠিক আছে, তো এটা দেন হচ্ছে আমরা পরবর্তী যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা হচ্ছে যে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডটা হচ্ছে যে আমরা যে কোনো লেখা আমরা চাইলে একবার কপি করে এনে একাধিক জায়গায় আমরা পেস্ট করতে পারি। তো সেটা বিষয়টা হচ্ছে যে আমরা এই লেখাটা কপি করলাম, যে লরেম কথাটা কপি করলাম, ঠিক আছে, ইপসাম কথাটা কপি করলাম, ডলার কথাটা কপি করলাম, সিট কথাটা কপি করলাম, এমএইচ কথাটা কপি করলাম, ফাইন। এখন এটা যদি পেস্ট করতে চাই, এখন আমরা কপি তো একবারে করে নিয়ে এসেছি, পেস্ট করতে হলে আমরা যদি একটু স্পেস দিয়ে নিচে নেমে এখানে জাস্ট আমরা কী করবো, উইন্ডোজ বাটন আছে, দেখবেন আপনাদের রাইট সাইডের কিবোর্ডের রাইট সাইডের নিচে কন্ট্রোলের পাশে উইন্ডোজ বাটনে আপনি Ctrl+V তে প্রেস করবেন। Ctrl+V মানে হচ্ছে আমরা সচরাচর যেটা জানি যে Ctrl+C মানে পেস্ট, আর এখানে ক্লিপবোর্ডের পেস্ট অপশনটা আনতে হলে আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে Windows+V। তো Windows+V তে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ক্লিপবোর্ড চলে আসবে। ক্লিপবোর্ডের এখানে তালিকা দেখতে পাচ্ছেন, এখানে সর্বমোট 25টার মতো এখানে ধরে। তো আপনি চাইলে এটা লিস্ট ক্লিয়ারও করতে পারেন। তো এইটা আপনার সাধারণত দেখা যাচ্ছে, আমি জানি না এটা Windows 7-এ কাজ করবে কিনা, তো Windows 10-এর জন্য কাজ করবে। এখন প্রথম অবস্থায় Windows 10 থাকলে কিন্তু এই অপশনটা আপনার চালু করা থাকবে না। আমি আপনাকে এখানেই বলে দিচ্ছি যে এটা কীভাবে চালু করতে, খুব শর্ট, এটা সিম্পল একটা সিস্টেম। সেটা হচ্ছে আপনি যখন Windows+V তে প্রেস করবেন, তখন দেখতে পারবেন যে এইখানে এরকম একটা ঠিক বক্স আসবে, কিন্তু এখানে লেখা থাকবে ক্যান্ট শো ক্লিপবোর্ড। আপনার ক্লিপবোর্ডকে শো করতেছে না, নিচে দেখবেন একটা বাটন দেওয়া আছে টার্ন অনে ক্লিক করুন, আপনাদের ঠিক এমন ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পারবেন যে এখানে সম্পূর্ণ ফাঁকা। দেন আপনি কপি করলে এরকম লিস্ট তৈরি হয়ে যাবে। জাস্ট ক্লিক করবেন, এরকম ক্লিক করবেন, ইন্টার করবেন আপনাদের ওই লেখাটা। আমি Ctrl+V দিয়ে প্রেস করে ফেলেছি, Windows+V, দেন পরে সেট, দেন আমরা ইন্টার, আবার ডলার, ঠিক আছে, আবার ইপসাম, এইভাবে আমরা পেস্ট করতে পারছি। একবার কপি করলাম, দেন একবার পেস্ট করে দিলাম। যখন যেটা খুশি আমরা এখান থেকে একটা ওয়ার্ড নিলাম, এখান থেকে নিলাম, নিয়ে আমরা একবারে পেস্ট করতে পারি। খুবই ইজি, রাইট? যদি আপনি এখান থেকে আগ্রহ বা ভালো লেগে থাকে, অবশ্যই ভাই আপনাকে একটু অনুরোধ করবো, লাইক সাবস্ক্রাইবটা করবেন। আপনাদের জন্যই চেষ্টা করছি একটু হেল্প করার, কারণ এখান থেকে আপনারা শর্টকাট বিষয়গুলো শিখে গেলে আপনাদের পরবর্তী প্রোগ্রামিংয়ের যে কাজগুলো করতে কতটা ইজি হয়ে যাবে, তখন আপনি এখন বুঝবেন না, কিন্তু যখন আপনি বড় কাজগুলো করবেন, যখন সময়টা বেঁচে যাবে, তখনই আপনার কাছে ভালো লাগবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তারপর যেটা দেখবো সেটা হচ্ছে যে Ctrl+A হচ্ছে যে আমরা যে কোনো লেখা, বা এখানে ধরুন আমার অনেক কোড আছে, আমি চাচ্ছি সম্পূর্ণ কোডটাকে এখান থেকে আমি মার্ক করতে। তো এখান থেকে যদি শুরু করলে এইভাবে আস্তে আস্তে নিচে টেনে নিয়ে যেতে হবে। এখানে কোড তো এতটুকু থাকবে না, আপনাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এখানে আরও বড় কোড থাকবে, কারণ এটা ল্যান্ডিং পেজের কোড। তো এই কোডটা সিম্পলি আপনি Ctrl+A তে ক্লিক করলে এটা কিন্তু সম্পূর্ণটাই মার্ক হয়ে যাবে। ঠিক আছে, Ctrl+A। তো Ctrl+A আমরা, তো আমাদের 14 নম্বর যে শর্টকাট কিটি রয়েছে, সেটা হচ্ছে কাট। তো কাটটা হচ্ছে আমরা কপি মতো, এটা হচ্ছে Ctrl+X দিয়ে আমরা কাট করব। এখন এই লেখাটা আমি চাচ্ছি না এখানে রাখতে, এই লেখাটা চাচ্ছি আমি অন্য কোনো ফাইলের মধ্যে রাখতে। এই যে Ctrl+X, Ctrl+C, আন্ডু, রিডু যেগুলো বলছি, এইগুলো শুধুমাত্র প্রোগ্রামারদের জন্য না, এটা সবার জন্য কাজ করবে। তো আমি এখন যেটা দেখা, সেটা হচ্ছে যে Ctrl+X মানে হচ্ছে কাট। তো কাট করে নিয়ে গেলাম, এবং এখানে কিন্তু নাই, এবং এইটা চাইলে আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। এখানে পেস্ট করতে পারছি, যদি এটা CSS এর মধ্যে কোনো এভাবে লেখা যায় না। যাই হোক, তো আমরা হচ্ছে এভাবে কাট করে আমরা যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। কাট করলে সেই জায়গা থেকে সেটা সরে যাবে, বা মুভ করবে, সেখানে আর থাকবে না, তার কোনো চিহ্ন থাকবে না। তো সেটা হচ্ছে কাট। আর কপি করলে সেই কপিটা থাকবে, কিন্তু অন্য জায়গায় পেস্ট করতে পারবো। তো এটা হচ্ছে Ctrl+X মানে কাট।
ওকে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে বা এই যে ব্যাকএন্ডের মধ্যে আমরা এমন একটা কোড খুঁজতেছি, যে এমন একটা লেখা আমি খুঁজতেছি, সেই লেখাটা আমি এইভাবে খুঁজে পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করতেছি খোঁজার, সেই লেখাটা আমি খুঁজে পাচ্ছি না। ধরুন আমি এখানে কন্টেইনার নামে একটা লেখা, এই লেখাটা আমি খুঁজতে চাচ্ছি কিন্তু আমার চোখে বাঁধতেছে না কোথায় সেই লেখাটা আছে। আমি জাস্ট কী করবো, সিম্পলি Ctrl+F এ ক্লিক করবো, করার পর এখানে কন্টেইনার চলে আসছে, যদি আগে সার্চ করছিলাম বলে। তো এখানে আপনি জাস্ট লিখবেন যে কন্টেইনার, CONTA কন্টেইনার। তো কন্টেইনার লিখে দেখতে পাচ্ছি এখানে মাত্র 2টা কন্টেইনার নামে ওয়ার্ডটি আছে। এইটা আমরা চাইলে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি এই একটা, এবং আমরা যখন ব্যাকে যাব সেটা হচ্ছে এটা। তো এখানে 2টা, আপনি যে ওয়ার্ডটা খুঁজতে চাচ্ছেন সেটা হচ্ছে Ctrl+F এ ক্লিক করলে এটা পেয়ে যাবেন। এটা সব ক্ষেত্রে কাজ করবে। যাই হোক, তো এখন যদি আমরা দেখবো হচ্ছে যে Ctrl+ আমাদের যে কিবোর্ডের নিচে দেখতে পারবো, ডান সাইডের নিচে দেখতে পারবো যে আপ, লেফট, রাইট যে বাটনগুলো আছে, এই যে বাটনটার কাজটা কি? বাটনটা হচ্ছে Ctrl+, আমরা যখন রাইট লেফটে ক্লিক করব, ধরুন আমি এখানে প্যারাগ্রাফে চাচ্ছি যে এই প্যারাগ্রাফটা আমি এখানে ক্লিক করে, আমি যদি এখানে ক্লিক করে কন্ট্রোল লেফটে ক্লিক করি, দেখতে পারবো যে একটা ওয়ার্ড সে মানে একটা থেকে আরেকটা শিফট করতেছে, একটা থেকে আরেকটা শিফট করতেছে। তো যারা বেশিরভাগ সময় কিবোর্ড ব্যবহার করে তাদের ক্ষেত্রে এইটা বেশি ইফেক্টিভ হয়ে পড়ে, যে কারণ হচ্ছে তারা ম্যাক্সিমাম সময় কিবোর্ডে হাত থাকে, যার কারণে মাউস দিয়ে তারা এখানে সিলেক্ট করতে করে না, তারা কী করে সরাসরি এখান থেকে একবারে স্কিপ করে চলে যায়। ঠিক আছে, একবার চেপে ধরলে সেই জায়গাটা চলে যেতে পারে খুব দ্রুতই। তো এইটা হচ্ছে কাজটা। Ctrl+ হচ্ছে হলো লেফট, এবং পরবর্তী যে লিস্টে থাকে আমাদের 17 নম্বর যে শর্টকাট কি, সেটা তার উল্টাটা, মানে হচ্ছে আমরা Ctrl+ রাইট, যখন রাইট বাটনে ক্লিক করবো, ঠিক রাইট দিকে সে একটা ওয়ার্ড করে সে স্কিপ করবে, একটা ওয়ার্ড করে সে লাফায় সে মুভ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা তো দেখলাম যে লেফট রাইট। এবং আপ ডাউনে যে কাজটা আছে, আপ ডাউনের কাজটাও ঠিক অন্যরকম বলা যায়, যে আমাদের যে স্ক্রলটা, এই স্ক্রলটা কিন্তু আপ ডাউনে করে। Ctrl+ আপে দিলে আপনি স্ক্রল হচ্ছে, Ctrl+ ডাউন দিলে স্ক্রল ডাউন হচ্ছে। এটা চাইলে আপনি এখানে ক্লিক করে এটা নামাতে হতে পারেন, এবং কন্ট্রোল দিয়ে যদি করেন সেক্ষেত্রে এইভাবে করতে পারেন। ঠিক আছে, তো এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার হচ্ছে আমরা দেখবো যে 20 নম্বর পয়েন্ট আছে আমাদের উইন্ডোজ সেপারেট করা। উইন্ডোজ সেপারেট করার বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা ওয়েব ডেভেলপার বা ডিজাইনার, বিশেষ করে ডিজাইনার, তারা করে যে তারা এক সাইডে কোড করে এবং অন্য সাইডে তার আউটপুট দেখার চেষ্টা করে না তখন। ওকে, আমরা এটা যখন একটু লাইভ করি, লাইভ করার জন্য ব্র্যাকেটে হচ্ছে সরাসরি এইখানে যে ক্লিক করলে এটা একটা এক্সটেনশন, এমএট এক্সটেনশন। ওকে, এখন হচ্ছে আমরা এই ডিজাইনটায় আমরা চাই যে আমরা এক পাশে রাখবো, আমাদের কোডটা এক পাশে রাখবো। ঠিক আছে, একদম 50-50%, A50 সেক্ষেত্রে কী করতে পারি, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটন প্লাস রাইট, আমাদের কিবোর্ডের আপ ডাউন লেফট রাইট বাটনটা আছে, রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করলে এই যে উইন্ডোটা কিন্তু একদম 50% আপনার মনিটরে চলে আসবে, এবং আপনি চাইলে এখানে অন্য যে একটা যেটা আপনি আউটপুট দেখতে চাচ্ছেন, যে ব্রাউজার, সেই ব্রাউজারটা এখানে ওপেন করলে সেটা এখানে লিখবেন এবং এখানে আউটপুট শো করবে। আপনি এখান থেকে ইনস্ট্যান্টলি দেখতে পারবেন কাজগুলো কেমন হচ্ছে। আশা করি এটা বুঝতে পারছেন। তো এবার দেখবো যে আমরা ব্যাক স্পেসের কাজ। তো ব্যাক স্পেসের কাজটা হচ্ছে যে আমরা যে কোনো লেখা যদি আমরা কাটতে চাই, তো কী করি, সিম্পলি কাটতে চাইলে আমরা এখানে যদি কাটার চেষ্টা করি, যে এই যেমন একটা কাটতেছি, একটা করে কাটতেছি, একটা করে কাটতেছি, এখানে যদি আপনি জাস্ট একটু কষ্ট করে কন্ট্রোল চাপ দেন, তাহলে দেখতে পারবেন যে একটা ওয়ার্ড ধরে কাটতেছে। সেক্ষেত্রে সময় দেখেন কতটা সেভ হচ্ছে একটা করে কাটা আর একটা ওয়ার্ড ধরে কাটা। ঠিক আছে, তো আশা করছি এটাও খুব একটা ইফেক্টিভ একটা শর্টকাট কি, তো এটাও আপনারা বুঝে নিয়েছেন। এখন দেখবো হচ্ছে হোমের কাজ। হোমটা যদি অতটা প্রয়োজন পড়ে না, তারপরে দেখে রাখি, সেটা হচ্ছে যে আমরা যেটা করব সে আমাদের শিফট বাটন আছে। তো আমরা যদি হোমটা হচ্ছে কীভাবে কাজ করে, ধরুন আমাদের এই লাইনটা হচ্ছে কপি করা দরকার, এখান থেকে কপি করা দরকার। হ্যাঁ, আমরা মাউস ধরিনি, আমরা কিবোর্ড দিয়ে কাজটা করতেছি। ঠিক আছে, বা এই লাইন আমি একটু বড় করি, এই যে এই লাইনটা কপি করা দরকার। ঠিক আছে, এখন ধরুন আমি এখানে আসি, এখন এখানে যদি কার্যাটা থাকে, তাহলে কী করতে হবে, আমাদের Shift+Home, মানে হচ্ছে লেফট সাইডটা মার্ক হয়ে যাবে। লেফট সাইডটা মার্ক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এইটুকু জায়গায় কিন্তু আমার মার্ক হয়ে গেছে, মানে হচ্ছে পেছন দিকে, হোম মানে পেছন দিকে যাবে। এখন যদি আপনি Shift+End ক্লিক করেন, রাইট সাইডে চলে যাবে। এই হোম আর ইন্ড হচ্ছে আপনার কিবোর্ডে দেখতে পারবেন যে লেফট রাইট আপ ডাউন বাটনের ওপরে দেওয়া আছে পেজ আপ ডাউন, হোম, ইন্ড, তারপর হচ্ছে INS ডিল, এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, হোম আর ইন্ড আপনার অবশ্যই আছে। তো এইটার কাজ হচ্ছে এখানে। তো
এই ইন দিয়ে আমাদের 23 নম্বর শর্টকাট কি আমি আপনাদের মাঝে প্রকাশিত করলাম। তো এখন দেখবো হচ্ছে 24 নম্বর এবং লাস্টে একটা বোনাস আপনাদের দিব। তো এখন হচ্ছে যে কন্ট্রোল প্লাস ডাব্লুর কাজ দেখবো, মানে হচ্ছে উইন্ডো। তো আমরা চাইলে যে কোনো উইন্ডো চাইলে আমরা কিন্তু এক ক্লিকে কাটতে পারি। এটা সবথেকে বেশি কাজ হবে যারা হচ্ছে অতিরিক্ত ট্যাব নিয়ে কাজ করে, অতিরিক্ত যাদের ট্যাব তৈরি করে। যেমন আমাদের এখানে অনেকগুলো ট্যাব তৈরি করা আছে, ঠিক আছে। এখন ধরুন আমি এই ট্যাব হচ্ছে কীভাবে কাটি, এই ট্যাব হচ্ছে এখান থেকে একটা একটা করে কাটি। এটা কিবোর্ড দিয়ে কীভাবে কাটা যায় সেটা আমরা দেখি। ধরুন আমি কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস ডাব্লু এরকম কাটতেছে। আমরা যদি চাই এখানে কাটতে, তাহলে এটাও কিন্তু কাটতে পারি, যে কোনো ট্যাব কিন্তু কাটতে পারবে কন্ট্রোল প্লাস ডাব্লুতে, ঠিক আছে। তো এই যে এইখানে যে কাজটা, এটা কিন্তু আরও ইজিতে করা যায়। যেহেতু এই বিষয়টা তুলেছি সেহেতু আমি আপনার মাঝে বিষয়টা একবার একটু ট্রিক্সটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এইখানে এই ট্যাবটা থাকবে, বাকি ট্যাবটা ডিলিট হয়ে যাবে, বা আমি চাচ্ছি যে কোনো ট্যাবই থাকবে না, একটা ট্যাব থাকবে। সেটা কোনো সিস্টেম আছে। মাউস রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে আপনি ক্লোজ ট্যাব টু দ্য রাইট, এখানে রাইট সাইড যতগুলো ট্যাব আছে যেখানে আপনার ট্যাবটি প্রথমত লাইভ থাকবে, যেখানে ট্যাবটি আপনার ওপেন করা থাকবে সেইটা বাদে রাইট সাইডে যতগুলো ট্যাব থাকবে সেটা অফ হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করবো, ক্লোজ ট্যাবে ক্লিক করলে এটা সবকটা ট্যাব কিন্তু মানে রাইট সাইডে সব ট্যাব বন্ধ হয়ে যাবে বা কেটে যাবে এক ক্লিকেই। আর আপনি যদি চান না আমি আসলে চাচ্ছি সবকটা ট্যাব ক্লোজ করে দিতে, একটা ট্যাব থাকবে, সেটা এইভাবে করতে হবে। এটা হচ্ছে একটা এক্সট্রা একটা আমি দেখালাম। আজকে দেখতে পাচ্ছি আমার উইন্ডোটা আসলে অনেকটা জঘন্য বিচ্ছিরি হয়ে আছে। এমনটা রাখার চেষ্টা করি না, ইদানিং হয়ে যাচ্ছে কাজের কারণে এটা ভরে গিয়েছে। যাই হোক, এখন ফাইনালি দেখবো অবশ্যই বোনাস আমি আপনাদের মাঝে শেষে বলে দিচ্ছি। এখন দেখবো যে কন্ট্রোল প্লাস টিটা হচ্ছে কুইক ওপেন মানে হচ্ছে আমাদের এই যে সাইড বার, এটা মনে করছে নাই, ধরুন আমাদের নাই এটা, ঠিক আছে। এটা অনেক সময় এটা থাকে না, এটা যদি না থাকে বা থাকুক না থাকুক ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি চান কুইক ওপেন করতে, সেক্ষেত্রে আমি এটাকে হাইড করে রাখি। ধরুন এটাকে আমি এভাবে রাখছি, এটা চাইলে হাইড করে রাখা যায়, এই যে রাখা যায়। তো এটা নাই, এখন আপনি কুইক ওপেন করবেন। তো করার জন্য কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করলে একটা অ্যাডারেট আসবে, অ্যাডারেটটা কেটে দিলে আপনারা দেখতে পাবেন এখানে সব কয়টি ফাইল এখানে শো করছে। আপনি যখন index.html এখানে সরাসরি ওপেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন index.html এখন ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি যদি মনে করেন আমার আগে যে সাইড বার আছে সেটা আমি চাই, আসলে কী করেছেন আপনি, সেটাকে কোথায় হারিয়ে ফেলেছেন, আসলে না, আপনি সেটাকে আবার ব্যাক করতে হবে। সে ব্যাক করতে হলে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শো সাইড বার, বা এইটার শর্টকাট কী আছে সেটা কন্ট্রোল অল্ট্রা এইচ। এইটার জন্য কোনো আমি আপনাদের এখানে লিখে রাখিনি, কারণ এইটা একদম স্পেসিফিকভাবে হচ্ছে এই ব্র্যাকেটেরই কাজ, ঠিক আছে। তো এটা এখানেই কাজ করবে। যাই হোক, ওটা এখানে এই কোডটা আমি আপনাদের মাঝে লিখলাম না। তো এটা হচ্ছে ওপেন হওয়ার মাধ্যমে এখান থেকে সরাসরি চাইলে কিন্তু ওপেন করতে পারেন। তো ফাইনালি যে বোনাসটি রয়েছে সেটি হচ্ছে আমরা যে কি শর্টকাট কির মধ্যে বোনাস কিটা রয়েছে সেটা হচ্ছে কি, ধরুন আমি এই যে সেকশনটা আমি এইটা ডুপ্লিকেট করি, কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম। তো এখন হচ্ছে আমি যদি এইটা চেঞ্জ করতে চাই, এইটা এখানে লেখাটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কী করবো, এখানে আমরা লেখাটা এভাবে লিখলাম, হাবিজাবি লিখলাম। তো আমরা যদি পরবর্তী লেখা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কী লিখলাম, এখানে হাবিজাবি লিখলাম। এইভাবে না করে আমরা যদি চেষ্টা করি, এখানে ক্লিক করে কন্ট্রোল দিয়ে আমরা ক্লিক করব, কন্ট্রোল দিয়ে ক্লিক, মানে কন্ট্রোল ধরে রেখে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে রেখে ক্লিক করলাম। এইবার এখানে মাউস দিয়ে আমরা পেছনে যাব, আমরা একটু সামনে আসি, মেলা পিছনে চলে গিয়েছি। এবার হচ্ছে এখানে থাকা প্রত্যেকটি, আচ্ছা এখানে একটা ক্লিক বেশি পড়ে গিয়েছে, এইটাকে আমরা আনডু করে দিলাম। জাস্ট ওইখানের উপর যখন কন্ট্রোল প্রেস করে আবার যখন আমি ক্লিক করব ওইটা মুছে যাবে। এবার যদি এখানে চেঞ্জ করে দেখুন, এখানে হ্যালো হেডার, হ্যালো জি, যাই হোক হাবিজাবি একটা কিছু হবে। এখন হচ্ছে আমরা এইভাবে কিন্তু একসাথে একাধিক যে রোগুলো বা এলিমেন্টগুলো আছে ট্যাগগুলো ধরে কিন্তু আমরা কাজ করতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মূল্য মতামত গেলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম।